গণভোট। জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার চাইতে বেশি হাইলাইট হচ্ছে গণভোট। অর্থাৎ সরকার ফলাভাবে প্রকাশ করতেন যে আপনারা হা ভোটে ভোট দিবেন। হা ভোটে ভোট দিলে নতুন একটি বাংলাদেশ আবার সামনে আসবে। কেউ বাংলাদেশকে আবার তাবেদারিতে করতে পারবে না। কিন্তু নাতে কি কি আছে সেগুলো কিন্তু সরকার বলছেন না। সরকার 4টা পয়েন্ট খুব ভালো মতো সবার সামনে উপস্থাপন করছেন। কিন্তু ওই হা ভোটেতে আরো কিন্তু অনেক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কিন্তু হাইলাইট করতেছে না। তো আমার প্রশ্ন, হাতে কি আছে, নাতে কি আছে, সেগুলো আমাদের জানা দরকার। তো চলুন সেই গণভোটের মধ্যে কি কি আছে সেগুলো দেখে নিই এক নজরে। বাংলাদেশে একটি সাংবিধানিক গণভোট ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটারদেরকে জুলাই সনদ ও সংশ্লিষ্ট সংবিধান সংস্কার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মর্মে জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন করা হয়েছে। পটভূমি: ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এর পরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, যার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক স্বচ্ছ অংশগ্রহণমূলক রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন করা। এই প্রেক্ষাপটে ২০২৫ সালের জুলাই মাসে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়, যা বাংলাদেশের সংবিধান পুনর্গঠনের জন্য একটি জাতীয় রূপরেখা হিসেবে বিবেচিত। সনদে প্রস্তাবিত হয়েছিল সংসদ বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য পুনর্নির্মাণ, নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা। এই সনদের বৈধতা ও জনগণের অনুমোদন নিশ্চিত করার লক্ষ্যে ২০২৬ সালের একটি জাতীয় গণভোটের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গণভোটের মাধ্যমে নাগরিকরা প্রত্যক্ষভাবে তাদের মতামত প্রদান করবে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নতুন সংবিধান বাস্তবায়িত হবে কি না। প্রশ্ন: গণভোটের প্রশ্নটিতে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত বিভিন্ন সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে। গণভোটের ব্যালট পেপারটি নিম্নরূপ: আপনি কি জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন কি? নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেইগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রচারণা: অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটে হ্যাঁতে সিল দিতে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাতে নির্দেশ দেওয়া হয়। গণভোটের বিষয়ে প্রচারণার লক্ষ্যে দেশ জুড়ে 10টি ভোটের গাড়ি যাত্রা শুরু করে। রাজনৈতিক দল: বাংলাদেশ জামাত ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্য গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাঁ এর দলীয় অবস্থান নিশ্চিত করেছেন, যদিও তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেননি, বরং না ভোটের পক্ষে প্রচার করেছেন। এবং সর্বশেষ 30 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও হ্যাঁ ভোটে দেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব জিএম কাদের গণভোটে না দিতে আহ্বান জানিয়েছেন। তো দেখলেন তো গণভোট। সরকার খুব ভালো মতো এটা সবার সামনে উপস্থাপন করছেন। সরকার ভালো মতোই বলছেন যে হাতে ভোট দিন, হাতে ভোট দিলে এটা হবে, ওটা হবে, এটা হবে, ওটা হবে। কিন্তু সরকার কিন্তু কখনোই বলেন নাই, এবং আমরা যা পড়লাম সেখানে নাতে ওরকম হাইলাইটও করতেছে না। নাতে কি কি আছে সেগুলো তারা সরাসরি সবার সামনে, জাতির সামনে উপস্থাপন করছেন না। তারা হাতে ভোট দিলে কি কি হবে সেগুলোই সবার সামনে উপস্থাপন করছেন। তো আমার প্রশ্ন, বিবেক আপনার, প্রশ্ন আপনার,
যেটা ভালো লাগবে সেখানেই আপনি ভোট দিবেন। যদি হাতে বেশি ভোট পড়ে তাহলে হা জয় হবে, যদি নাতে বেশি ভোট পড়ে না জয় হবে। জাস্ট বাংলাদেশের সাধারণ মানুষ ভালো মন্দ বোঝার ক্ষমতা সবারই আছে, সবাই বোঝে যে এইটা ভালো ওইটা মন্দ। তো আপনার সিদ্ধান্ত, বিবেক আপনার, আপনার সবকিছু যদি ভালো লাগে তাহলে আপনি আপনার সিদ্ধান্তটা প্রয়োগ করবেন। তো আমার মধ্যে একটি জিনিস আমি বুঝলাম যে সরকার ধোঁয়াশা করছে। তো সরকার সরাসরি এটা উপস্থাপন করছেন না, সরকার সরাসরি বলছেন না হাতে ভোট দিলে এই উপকার হয়, নাতে ভোট দিলে এই উপকার হবে না, কারণ সেটা সে বলছেন না। সে শুধুমাত্র চারটা নিয়েই সবার সামনে উপস্থাপন করছেন, কিন্তু নাতে কি কি আছে সেগুলো সরকার বলেন নাই। সেটাই আমি বুঝলাম এই টোটাল পয়েন্টের মধ্যে। তো এই প্রতিবেদন, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম